প্রিয় ছাত্ররা, তোমাদের একটা কথা বলবো যে এবছর অর্থাৎ 2025-এর মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সবাই পাশ করে যাবে। যারা ভয় করছো পাশ করবে কি না, তারাও পাশ করবে। আর যারা ভাবছো ভালো নম্বর উঠবে কি না, তাদেরও ভালো নম্বর উঠবে। আর যারা ভাবছো যে 100 পাবো কি পাবো না, তাদেরও কোনো চিন্তা নেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের যারা 100 পাওয়ার মতো আনসার করেছো তোমরা অবশ্যই পাবে। সেটা কিভাবে দেখতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমে আসি, যারা ভয় করছো যে আমরা পাশ করব কি করব না, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের যে দুটো অঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ সমস্যা দেখা দিয়েছে, সেই দুটো অঙ্ক যদিও পর্ষদ বলেছে যে ঠিক আছে, তবুও আমরা বই থেকে দেখেছি যে চক্রবৃদ্ধি সুদ 3 বছরের বেশি দেওয়ার যাবে না বলে বইয়ে লেখা আছে, কিন্তু সেখানে 5 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। সুতরাং এইটি সিলেবাস বহির্ভূত। সুতরাং এইটি যদি কেউ অ্যাটেম্প করে থাকে, অর্থাৎ যদি কিছু দূর অঙ্ক করে থাকে বা যেটুকু পেরেছে সেটুকু করলেও ফুল মার্কস কিন্তু পাবে। আর দ্বিতীয় যে অঙ্কটি অর্থাৎ 15-2-এর অঙ্কটি, যেটা মধ্যমা 32 দেওয়া আছে, সেখানে যে এক্স প্লাস ওয়াইয়ের মান ঠিক নেই, অর্থাৎ এখানে একটু ভুল দেওয়া হয়ে গেছে। যদি কারণ হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান ভগ্নাংশে আসছে, এটা কিন্তু ভগ্নাংশে আসা যাবে না। যাই হোক, যদি কেউ অ্যাটেম্প করে থাকে এখানেও কিন্তু ফুল মার্কসে পাবে। তাহলে এখানে 15-2-এর অঙ্কের 4 নম্বর আর 5-এর দাগের 2-এর যদি কেউ অ্যাটেম্প করে থাকে তাহলে সেখানে 5 নম্বর, অর্থাৎ 5, 4, 9 নম্বর তুমি এমনিতেই পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের স্কুলে নিশ্চয়ই 8 কি 9 নম্বর দিয়ে থাকবে প্রজেক্টের জন্য, তাহলে তুমি এমনিতেই 17 থেকে 18 নম্বর সহজেই পেয়ে যাচ্ছ। এরপরে শর্ট কোশ্চেন, প্রথমে শর্ট কোশ্চেন 6টার মধ্যে তুমি যদি 2টো পারো তাহলে 2 নম্বর, 2-এর দাগেও যদি 2টো পারো 4 নম্বর, 3-এর দাগেও যদি 2টো পারো 6 নম্বর, আর 4-এর দাগে যদি একটাও পারো তাহলে কিন্তু এখানে 8 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ 17 আর 8-এ 25 নম্বর তোমার খুব সহজে হয়ে যাচ্ছে। আর তো কোনো কিছু অ্যাটেম্প না করলেও তুমি পাস করে যাচ্ছ। এছাড়াও ধরো তোমার সম্পাদ্যে বা যে কোনো ছোটোখাটো অঙ্ক যদি একটুও করতে পারো, সেখানেও তুমি কিন্তু নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে এই হিসাবে যারা ভাবছিলে পাস করবো কি না, তারা কিন্তু খুব সহজেই পাস করে যাচ্ছ। এবার আসি, যারা ভালো নম্বর পাওয়ার আশা করছো তারাও পাবো, তাদের কোনো চিন্তা নাই। যদি অঙ্কগুলো মেলাতে নাও পারো, তুমি যদি অ্যাটেম্প করে থাকো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রেও অন্যান্য অঙ্কগুলো করে থাকলে তার সঙ্গে এই যে অঙ্কগুলো, এই দুটো অঙ্কের নম্বর তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার ভালো নম্বরই আসবে। আর যারা 100 পাবে কি পাবে না ভাবছিলে, তারাও কিন্তু যদি 100 পাওয়ার মতো অ্যান্সার করে আসে, নিশ্চয়ই তুমি 100ই পাবে। তার কারণ হচ্ছে যে এখানে তোমাকে প্রজেক্টে 10 তো দিচ্ছেই, প্লাস 90-এর মধ্যে তুমি 90 পাবে। যে দুটো অঙ্ক নিয়ে চিন্তা করছো, এই দুটো অঙ্ক নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি যদি অ্যাটেম্প করে থাকো, তোমাকে অ্যাটেম্প করার পরে সেটা ভুল হোক ঠিক হোক, বা তুমি যদি নাও করতে পারো, অ্যাটেম্প করলে তুমি কিন্তু নম্বরটা পেয়ে যাচ্ছ। সুতরাং কারো কোনো চিন্তা নেই। যারা ভাবছিলে যে ফেল করে যাব, তারাও কিন্তু পাশ করে যাবে, কোনো চিন্তা নেই। আর যারা ভাবছিলে ভালো নম্বর পাবো, তারাও যদি ঠিকঠাক অন্যান্য অঙ্কগুলো করে আসো, অবশ্যই ভালো নম্বর পাবে। আর যারা ভাবছিলে যে 100 পাবো কি না দ্বিধাগ্রস্ত ছিলে, তাদেরও বলি তোমাদের দ্বিধার কোনো কারণ নেই। কারণ এই দুটি অঙ্ক নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা যেটুকু করে এসছো সেটুকুর উপরই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। তবে একটি সত্য কথা, যে ওই অঙ্কগুলো কিন্তু অ্যাটেম্প করতে হবে, অ্যাটেম্প না করলে হবে না। সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই, আনন্দের সঙ্গে পরবর্তী পরীক্ষাগুলো দাও এবং পরীক্ষার পরে আনন্দ করো। সবাই ভালো থাকো। প্রত্যেককে ধন্যবাদ রইল। প্রত্যেকের জন্য ভালো রেজাল্টের জন্য আমার আশীর্বাদ রইল।